আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডাটা টাইপ সম্পর্কে। ডাটের যে কয়টা ধরনের ডাটা টাইপ আছে, সে কয়েক ধরনের ডাটা টাইপ নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন আসেন ভেরিয়েবল টাইপ সম্পর্কে। দে আর কল ডাটা টাইপ। আমরা এখন ডাটা টাইপ নিয়ে কথা বলবো। প্রথমে আসেন ডাটা টাইপের মধ্যে স্ট্রিং। ফর স্ট্রিং টেক্সট। টেক্সট জাতীয় আপনি যত কিছু দেখবেন সেটা হলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ। নাম, এক্স ওয়াই জেড যা কিছু আছে সব হলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ। মাস্ট বি ইন কোটেশন। আপনি কোটেশনের ভিতরে কিন্তু এই স্ট্রিংটাকে রাখতে হবে। সেমিকোলন দিয়ে দুই পাশে দেখতে পাচ্ছেন যে কোটেশনগুলো আছে সেটা দিয়ে কিন্তু স্ট্রিংটা রাখতে হবে। এটা হলো স্ট্রিংয়ের সিনট্যাক্স। তারপরে আসেন ইন্টিজার। পর আপনি স্টোর করবেন ইন্টিজার ভ্যালু। এটা হলো যে আপনার নাম্বার জাতীয় যত ভ্যালু আছে না, নাম্বার জাতীয় ভ্যালু, সেই ভ্যালুগুলো যেমন 10, 20, 50, 100, 1000 যা আছে এই নাম্বারগুলো আপনি স্টোর করবেন। 1 লাখ 1.5 লাখ সেই স্টোর ভ্যালুগুলো আপনি স্টোর করবেন। আপনি কিন্তু এখানে ডেসিমেল ইজ নট ইনক্লুড। আপনি এখানে স্ট্রিংয়ের মধ্যে ডেসিমেল আপনি ইনক্লুড করতে পারবেন না, ঠিক আছে। দেন আসেন এখন ডাবলের ক্ষেত্রে আপনি ডাবলের মধ্যে কি ভ্যালুটা রাখতে পারবেন সেটা হলো যে স্টোর করতে পারে দশমিকযুক্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনি ডাবলে রাখতে পারবেন। আপনি এখানেও কিন্তু ডেসিমেল ইনক্লুড করতে পারবেন না। এখন আসেন নতুন একটা ডাটা টাইপের সাথে আপনারা পরিচয় হবেন, সেটা হলো নাম। নাম নামে কিন্তু ডাটা ল্যাঙ্গুয়েজে একটা ডাটা টাইপ আছে ফর স্টোরিং এনি টাইপ অফ নাম্বার। এই নামের সুবিধা হলো আপনি এখানে বোথ রাখতে পারবেন, ইন্টিজার এবং ডাবল দুইটা জিনিসে রাখতে পারবেন। সো যে চারটা নিয়ে কথা বলেছি এবার চারটার এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। প্রথমে হলো যে আমাদের স্ট্রিং। হ্যাঁ, প্রথমে আমরা একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ ঘোষণা ডিক্লেয়ার করবো, সেই জন্য প্রথমে আবার স্ট্রিং কিওয়ার্ডটা দিতে হবে। স্ট্রিং নেম। নেম নেম দিয়ে তারপর আমরা জাস্ট নেমের মধ্যে আমাদের ভ্যালুটা রাখবো। আমাদের প্রথম ডাটা টাইপ কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আসেন স্ট্রিংটা কি। স্ট্রিংটা হলো একটা কিওয়ার্ড, সেটা আপনারা অলরেডি জানেন। সেটা হলো যে নাম, টেক্সট জাতীয় কোনো কিছু রাখার জন্য আমরা স্ট্রিং ব্যবহার করি। স্ট্রিং হলো একটা কিওয়ার্ড, সেটা হলো যে ডাটা টাইপ আমরা সেই হিসাবে ধরি। এবং নেম হলো আমাদের ভেরিয়েবলের নেম, এবং এটা হলো অ্যাসাইন অপারেটর। দেন আমরা এখানে কি করছি, আমাদের যে কোটেশন দেওয়ার কথা সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে পারি, সমস্যা নেই। এবং আমরা লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এটা হলো আমার স্ট্রিং টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমি ইন্টিজার টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করবো, সেই জন্য প্রথমে ইন্টিজার কিওয়ার্ডটা আছে সেটা দিতে হবে ডাটা টাইপ, এবং ইন্টিজার একটা নাম দিতে হবে। এখানে দিয়ে দিলাম এজ। দেন এখানে আমি এজের জন্য আবার কোটেশন দিতে হয় না সিনট্যাক্সে, সেই জন্য আমি দিলাম 26। ক্লিয়ার। এখন আসে আমি এখন ডাবল টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করবো, সেই জন্য দিয়ে দিচ্ছি ডাবল। ডাবল আমি দিয়ে দিচ্ছি পায়ের মান। পায়ের মান হলো 3.1416। এটা হলো পায়ের মান। তাহলে এটা হলো একটা দশমিকযুক্ত সংখ্যা, এই জন্য আমি এটাকে ডাবলে স্টোর করে রেখেছি। এখন আসে নাম। হ্যাঁ, দেখেন নাম। নামের মধ্যে আমি এখানে ডিওয়াই দিই, ডাইনামিক টাইপের একটা ডিওয়াইসিতে আমি একটা ডাইনামিক টাইপের ভ্যালু রাখতেছি। সাপোজ আমি এখানে 10 রেখে দিলাম, সেটা কিন্তু স্টোর হয়ে গেল। এখন দেখেন আপনি চাইলে এই নেমের মধ্যে কিন্তু আপনি এখানে ঘোষণা করছি আমি স্ট্রিং, আমি কিন্তু চাইলে এখানে ইন্টিজার রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ আমি ঘোষণা ডিক্লেয়ার করেছি এটা হলো একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। সেখানে আমি দেখ এই ভ্যালু টাইপ ইজ ইন্টিজার ক্যান নট বি অ্যাসাইন দ্য ভ্যালু টাইপ অফ স্ট্রিং। আপনি চাইলে স্ট্রিংয়ের মধ্যে কখনো ইন্টিজার রাখতে পারবেন না। আপনি এই জন্য আমরা ভার কিওয়ার্ডটা ব্যবহার করি না, কারণ ভার তো আমাদের যে কোনো সময় সব যেটা সেটা নিয়ে নেয়। এই জন্য আমাদের প্রোগ্রামে কোথায় এরর হয়েছে, আমরা প্রোগ্রাম সেভ করার জন্য এই জন্য আমরা সবসময় স্পেসিফিকভাবে ডাটা টাইপ ইউজ করবো, সেটা আপনারা বুঝতে পারলেন। এই জন্য আমরা বার কিওয়ার্ডটা খুব কমই ইউজ করি, কারণ আমরা স্পেসিফিকভাবে ডাটা টাইপ দিয়ে ইউজ করি। এখন দেখেন এখানে আমরা নাম দিয়ে ডাইনামিক 10 রাখতে পারি, চাইলেও কিন্তু 10 পয়েন্ট আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু রাখতে পারি দশমিক সংখ্যা। এটা হলো যে নাম্বার এবং ইন্টিজার দুইটা রাখবেন। আপনার দশমিক দিলে সে অটোমেটিক বুঝে নেবে। টাইপ এটা হলো যে আপনার টাইপ ডাবল, যেমন টাইপ ডাবল, এবং যদি আপনি ইন্টিজার ছাড়া লেখেন তাহলে টাইপ সেই হিসেবে বুঝে নেবে। সেটা হলো আপনার টাইপের ডাটা টাইপ, ইন্টিজার টাইপের ডাটা টাইপ। তাহলে ডাটা টাইপ সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা হয়ে গেল। এখন আসেন ভুল সম্পর্কে। ভুলে আমরা কি রাখি, বুলিয়ান টাইপের সত্য এবং মিথ্যা। পরে স্টোরিং আমরা কি ট্রু আর ফলস, এখানে আমরা ট্রু আর ফলস রাখতে পারবো, হয় ট্রু অথবা ফলস দুইটাই রাখতে পারবো। যখন ধরেন আমাদের একটা কন্ডিশন হলো বা একটা কন্ডিশন জাতীয় কোনো কিছু আমরা লিখবো, হ্যাঁ এটা সত্য হলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, সেক্ষেত্রে আমরা ভুল টাইপের ডাটা টাইপ নেব। ভুল আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু। ভ্যালু ইজ ইকুয়াল টু ট্রু আর ফলস। আমরা এখানে ট্রু রাখতে পারবো অথবা আদারওয়াইজ ফলস রাখতে পারবো। আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু 1। ভ্যালু 1 ইজ ইকুয়াল টু ফলস। ভ্যালু এখানে ফলস দিয়ে দিচ্ছি। এখন
ফলস টু এদের মধ্যে কিন্তু আপনার, হ্যাঁ এটা অনেকে পছন্দের টেক্সট, কিন্তু টেক্সট না, এটার কিওয়ার্ড ডাইরেক্ট, এটার মধ্যে আপনার স্পেশাল কিওয়ার্ড, এখানে আপনি সেমিকোলন দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। এখন যদি এখানে আপনি কোনো অন্য ধরনের কোনো কিছু রাখতে চান, সাপোজ এখানে যদি আপনি সেমিকোলন দিয়ে দেন, সাথে সাথে এটা কিন্তু ইরর দেখা দিবে, কারণ আপনি এখানে এই দুইটার বেশি অন্য কিছু রাখতে পারবেন না ট্রু আর ফলসের মধ্যে। ঠিক আছে, একটা যুক্তিসম্পন্ন জিনিস আপনি রাখবেন, অযৌক্তিক কোনো কিছু রাখবেন না। হ্যাঁ, ভেরিয়েবল নেম ক্যান, আপনি ভেরিয়েবলে সবসময় আপনি লোয়ার কেস দিয়ে শুরু করবেন, ঠিক আছে, লেটার অ্যান্ড আলফাবেট, আপনি আলফাবেট দিয়ে শুরু করবেন এবং সবসময় লোয়ার কেস দিয়ে ভেরিয়েবলটা আপনি শুরু করবেন। এই ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথিং নাম্বার, আপনি ভেরিয়েবলের নাম্বার দিয়ে আপনি ভেরিয়েবলটা শুরু করতে পারেন না। আপনি এখানে 1 দিয়ে শুরু করলেন, কিন্তু এটা আপনি পারবেন না। আপনি ভেরিয়েবলের শেষে আপনি 1 দিতে পারেন, সমস্যা নেই, 1 দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি আবার একটা ভেরিয়েবলটা আপনাকে ডিক্লেয়ার করে দেখাচ্ছি, সেটা হলো স্ট্রিং নেম, তারপরে নেম, এখন আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, ঠিক আছে। তাহলে আমি এখানে ফার্স্টের আগে আমি অ্যাপটা বড় হাতে দিতে হবে, ঠিক আছে। অ্যাপটা বড় হাতে দিলে আমার জিনিসটা দেখতে সুন্দর হবে এবং পড়তে বোঝা যাবে, ঠিক আছে। এখন আপনি যদি সাপোজ এখানে লাস্ট নেম দিয়ে দেন, এভাবে দিলেন, তাহলে জিনিসটা পড়তে সুবিধা হলো। ক্লিয়ার, আপনি এখানে একটা নাম দিলেন, দেখতে খুব সুবিধা। এখন আমি যদি এভাবে লিখি, সাপোজ আমি এখানে সব কিছু হজবরল করে নিলাম, একসাথে লিখলাম লাস্ট নেম, দেখেন এখানে কিন্তু আমার একটা সাজেস্ট করতেছি, এটা হলো সাজেস্ট, মূলত আমি যেটা আলোচনা করছি এটা সাজেস্ট করতেছে যে না আপনি এইভাবে লিখেন না, আপনি আরেকটু সুন্দরভাবে লিখতে পারেন, ঠিক আছে। লোকাল, দেখেন এখানে আপনি সুন্দরভাবে কিভাবে লিখতে পারেন, আপনি আমি যেটা বললাম সেখানে এলটা বড় হাতের দিলেন এবং এনটা বড় হাতের দিলেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হলো। ক্যান নট বি স্টার্ট উইথ নাম্বার দিয়ে আপনি, আর একটা কথা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় নট অ্যালাউড কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড কখনো ভেরিয়েবলে কিন্তু ইউজ করতে পারবেন না। সাপোজ আপনি যদি এখানে ভেরিয়েবল নামে আপনি ভয়েড দেন, যেমন এখানে আপনি দিয়ে দিলেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্টিজার ভয়েড, দেন আপনি এখানে ভ্যালু রাখবেন সাপোজ 10 20, আপনি পারবেন না, কারণ আপনি কখনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না ভেরিয়েবলে, ঠিক আছে। ভেরিয়েবল নামে আপনি কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, এটা হলো একটা কিওয়ার্ড, সেটা আপনি ব্যবহার করতে পারবেন না ভেরিয়েবল। ব্যাক স্পেস আর নট অ্যালাউড ইন এ ভেরিয়েবল নেম, আপনি দেখেন এখানে আপনি দিলেন সাপোজ এই যে সেম নাম্বারে আমি দেখছি লাস্ট নেম, তাই আমরা এইভাবে দেখি না, নেম লাস্ট নেম, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম, এই যেখানে দিয়ে দিলাম লাস্ট নেম, তো লাস্ট নেমে আপনি এভাবে কখনো লিখতে পারবেন না, আপনি এখানে স্পেস দিতে পারবেন। আপনি যদি চান নেম কনভেনশন করার জন্য, সেক্ষেত্রে আপনি আন্ডার স্কোরটা ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনি এইভাবে লেখেন, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। আপনি প্রথম অক্ষর বড় হাতের কখনো দিতে পারবেন, আপনি ছোট হাতের দেন, ছোট হাতে দিতে হবে, এবং দেন আপনি আন্ডার স্কোর দিয়ে জিনিসটাকে আলাদা করতে পারেন। এছাড়া আপনি এবার আন্ডার স্কোর এবং এই দুইটা জিনিস কিন্তু, এই যে ডলার সাইন কিন্তু ভেরিয়েবলে আসলে করে, ভেরিয়েবলে আসলে ডাট ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে ডলার সাইনটা, ডলার সাইন দিয়ে আপনি ভেরিয়েবল রাখতে নামটা ঘোষণা করতে পারেন। এই হলো আমাদের আজকের ক্লাস। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ডার্ট কমেন্টস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।